তারা মায়ের আশীর্বাদ সমস্ত ভক্তদের উপর থাকবে। এবার আমি শনির 7.5 নিয়ে আলোচনায় বসব। দেখো, আমরা জানি 3টে রাশির ওপর শনির 7.5 চলছিল, ধনু, মকর, কুম্ভ। বর্তমানে এই শনির 7.5-তে কি হতে পারে? শনির 7.5 7.5 বছর মানুষকে নানা রকম ভাবে ডিস্টার্বেন্স করে। এই শনির 7.5-তে কর্মস্থল বাধা দেয়। শনির 7.5-তে কাজ কর্ম নানাবিধ আইনগত অবধি সমস্যা নিয়ে আসে। শনির 7.5-তে আমরা দেখতে পেয়েছি বাড়ির কোনো ব্যক্তিও মারা যায়। তাই এই শনির 7.5-কে নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করে দেখলাম যে এই শনির 7.5 থেকে বাঁচতে গেলে কি করা যায়। তো আমরা রিসার্চ করে এটাই পেলাম, দক্ষিণা কালী, পাতাল কালী, ধূমাবতী যদি একসঙ্গে হোম করা যায় 80 থেকে 85% আমরা ভালো থাকবো। শনির 7.5 কবল থেকে আমরা বাঁচতে পারবো। শনির 7.5-তে কপালে কোনো তিলক দিলে হবে না। শনির 7.5-তে আমরা নীলা বলি। 3 রকম নীলা আছে, ইন্দ্রনীল নীলা, অপরাজিতা নীলা, রক্তবকে নীলা, আর একটা নীলা হচ্ছে পীতাম্বরী নীলা। তো আমরা তখন জ্যোতিষীরা সাজেস্ট করে কোন নীলা, এবং নীলার সঙ্গে শনির 7.5-এর সঙ্গে কেন মঙ্গলকে আমরা প্রভাব করি, তার অনেক বিশেষ কারণ আছে। এই নিয়ে যখন আমরা কালচার করছি তখন আমরা শনি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। শনি ব্যাধি আনতে পারে, ডিস্টার্বেন্স করতে পারে, অনেক রকম জাতক জাতিকাদের উপর এফেক্ট হতে পারে। এবং এই শনির 7.5-তে আমি দেখেছি ডিভোর্সেরও যোগ দেখেছি। এই কবল থেকে বাঁচতে গেলে যদি আমরা খুব ভালো তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে যদি কাজ করতে পারি তাহলে শনির 7.5-এর পাওয়ারটা অনেকটা কমিয়ে দেব। এক্ষেত্রে আবার আমি বলবো, তোমরা ভালো জ্যোতিষী বা ভালো তন্ত্র সাধকের কাছে শনির 7.5 কোন রাশিতে কিভাবে আছে এটা যদি জানা যায় তখন তার বিচার করা হবে, এবং বিচার করে এর কি হতে পারে এবং কি হবে এবং সেটা আমরা প্রেসক্রিপশন করব, করে জানিয়ে দেবো, তোমরা সেটা করো।